পূর্ববর্তী বছরে এই সময়ের তুলনায় আমাদের রেমিটেন্স 26% বৃদ্ধি পেয়েছে। যত রেমিটেন্স যোদ্ধা আছেন পৃথিবীর 176টা দেশে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা আছেন, আপনাদের সবার প্রতি বর্তমান সরকারের পক্ষ থেকে, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করে ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠাতে, আর ফ্যাসিস্ট হাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলোকে। 6টা ইসলামী ব্যাংক থেকে আপনারা জানেন হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তাদের প্রিয় বিজনেস গ্রুপ। এবং তারা আমাকে বললো যে আমরা যখন ইসলামী ব্যাংকগুলোতে যে আমরা যখন একটা চেক দেই, চেক পর্যন্ত অনার করতে পারে না। বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী ছিল ইসলামী ব্যাংক সহ অন্যান্য ইসলামী ধারার ব্যাংকগুলো। এই ব্যাংকগুলোকে টার্গেট করে দুর্বল করে দেওয়া হয়েছিল। ওয়েজ আর্নার বর্ডের ক্ষেত্রে অনেক আপনাদের দাবি ছিল এই যে ঊর্ধ্বসীমাটা তুলে দেওয়া, তো এই ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হয়েছে। আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে দুইবার কথা বলেছি এবং এটা আমাদের ক্রেডিট না, কিন্তু বাট আমাদের উদ্যোগ ছিল, ওনারা করে দিয়েছে। প্রবাসীদের ক্ষেত্রে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে, এক নম্বর হচ্ছে অভিবাসন ব্যয় কমানো। এখন অভিবাসন ব্যয় কমানোটা আমরা চেষ্টা করছি, আপনারা জানেন এটা কত টাফ। আমাদের এখানে যারা রিক্রুটিং এজেন্টরা আছেন তাদের মধ্যে ভালো আছেন, আবার অনেকে আছেন তাদের একমাত্র লক্ষ্য থাকে কত ভালো, মানে কত বেশি করে মানুষকে ঠকানো যায়, কিন্তু রিয়ালিটি। এবং গত সরকারের আমলে এই ধরনের যারা রিক্রুটিং এজেন্সি তাদেরকেই প্রাধান্য দেওয়া হয়েছিল। তাদের আবার সাব এজেন্ট থাকে, এবং যারা আপনার অনেক টাকা দিয়ে বিদেশে যায় তারা আমাদের কাছে মাঝে মাঝে বলতেও চান না যে অনেক টাকা দিয়ে বিদেশে যাচ্ছে, কারণ তারা ভাবছে তাহলে যদি যাওয়াটা বন্ধ হয়ে যায়। মানে আমাদের ডিমান্ডটা খুব বেশি, সাপ্লাইয়ের তুলনায় ডিমান্ডটা খুব বেশি। এই সুযোগ গ্রহণ করা হয়, সেটাকে কার্টেল করার জন্য আমরা সাব এজেন্ট যারা আছে তাদের দায়িত্ব নিরূপণের চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি বাইরেতে একটা প্রকৃত প্রতিনিধিশীল একটা যেন নেতৃত্ব